যেখানে নামাজ নাই, যেখানে শরীয়তের নারী পুরুষের পর্দা নাই, যেখানে কবরে সিজদা চলে, যেখানে মাজার ধুয়ে পানি খায়। নাউজুবিল্লাহ। মাজার ধুয়ে পানি খাওয়া হালাল না হারাম? বুঝছেন? আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা কোথায় গেছে? বাংলাদেশের চাঁদপুরের ঘটনা শুনেন, এটা তোমার ইন্ডিয়ার ঘটনা বলতেছি না, চাঁদপুরের ঘটনা। পীর আছে মতলবে, বেশি দূরে না, সারা বছর গোসল করে না। আগে এখন হাইছেন না, শেষ করি তারপরে হাইছি। আমাদের মানুষের ইমান আকীদা কোথায় গেছে? বিশুদ্ধ জ্ঞান না থাকলে, কোরআন সুন্নাহর বিশুদ্ধ চর্চা না থাকলে মানুষের অন্তরে কি পরিমাণ কুসংস্কার ঢুকে শুনেন। পীর সাহেব সারা বছর, আরে আমাদের নিজের দেখা, আমরা যখন মার্কাজুদা হযরতপুরে পড়ি, আমরা কুরাইশনগর তাবলীগে যেতাম, বছরে একদিন পীর সাহেবকে দুধ দিয়ে রাত্রে গোসল করাবে। চাঁদপুরে এমন আছে সারা বছর পীর সাহেব গোসল করবে না, সারা বছরে যেদিন মহাপবিত্র উরুস শরীফ ওই দিন পীর সাহেব গোসল করবে, ওই একদিনই উনি বছরে গোসল করবে। ওই পানিটাকে বরকত মনে করে মুরিদেরা নিয়ে যায়, খায়। আচ্ছা বলেন, যদি নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী যারা আছে তারা যদি দেখে ইসলাম এবং নোংরা, আপনি যান চট্টগ্রামের, যান বাজিদ বুস্তানি, চিন্তা করেন বিশাল বিশাল এগুলো কি বলে জানি, কাশিম না কি বলে, কচ্ছপ। বিশাল বিশাল কচ্ছপ আছে। কচ্ছপের গায়ে, কচ্ছপ অনেক বয়স্ক না, পানিতে থাকতে থাকতে কচ্ছপের গায়ে শেওড়া লাগে না? চিনেননি আপনারা এগুলো? শেওড়া আপনারা কি, আমাদের সিলেট শেওড়া বলে, আপনারা কি বলেন? শেওড়া বলে। এখন ওই যে গায়ে ওইটা লাগছে, আমাদের সিলেট শাহজালালের মাজারে যাবেন, বিশাল বিশাল গোজার মাছ আছে, গোজার মাছ বুড়া হইতে হইতে গায়ে শেওড়া লাগে না, এখন যাচ্ছে মুসিবত থেকে উদ্ধারের জন্য গ্লাসে কি নিচ্ছে, গ্লাসে ওই যে কচ্ছপের গায়ে, গজার মাছের গায়ে এটা নিচ্ছে, বিসমিল্লাহ বলে খাচ্ছে। আচ্ছা বলেন, কোন বিধর্মীরা যদি এগুলা দেখে, কোন নাস্তিকরা যদি এগুলা দেখে, সে যদি ভালো হয় ইসলাম গ্রহণ করতেও চায়, যদি এটা শুনে যে তাদের ধর্মটা এমন যে পীর সাহেব সারা বছর গোসল করে না, বছরে একদিন গোসল করে, আর ওই পানি মুরিদরা বরকত মনে করে নিয়ে খায়, এটার নাম ইসলাম না নোংরামি? এবং নোংরামিকে ইসলাম সমর্থন করে? এইরকম নোংরামি যারা করে, যে শরীয়তের বিধানকে জবাই করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি পবিত্রতাকে প্রাধান্য দিয়েছেন। আর পবিত্রতা না, নাজাফতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাঁচা পেঁয়াজ খাবে, যে কাঁচা রসুন খাবে, সেও যেন মুখ ধৌত না করে মসজিদে না আসে, সে যেন মিসওয়াক না করে মসজিদে না আসে, সে যেন ব্রাশ না করে মসজিদে না আসে। কারণ তার মুখের কাঁচা পেঁয়াজের যদি গন্ধ থাকে, তার মুখে যদি কাঁচা রসুনের গন্ধ থাকে, পাশের মুসল্লির কষ্ট হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখ পরিষ্কার করবা, নিয়মিত মিসওয়াক করবা, নিয়মিত ব্রাশ করবা। কেন? তুমি যদি ব্রাশ না করো, তুমি যদি মিসওয়াক না করো, তোমার ডানে বামে ফেরেশতা আছেন, তাদের কষ্ট হবে। ইসলাম এমন পবিত্রতা আমাদেরকে শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পবিত্রতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইস্তিনজার আগে ইস্তিবরা, ইস্তিনজা, কত বিধান আমাদেরকে দিয়েছেন। এই অপবিত্র ইসলামকে এই যে সকল ভণ্ডরা অপবিত্র করে, নোংরামি করে, এগুলা ভণ্ড, এগুলা প্রতারক, এগুলা ইবলিস, এগুলা শয়তান। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক না। সেটাই তো, সিগারেট খাওয়া হালাল না হারাম এই মাসালা আমি বলছি না, কিন্তু সিগারেট যদি কেউ খান, সিগারেট খাওয়া মাকরুহ। বলেন সিগারেট খাওয়া এখন মাকরুহে তাহরিমি না তানজিহ, সেদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বুঝেন মাকরুহ মাকরুহ বলেছি। এখন তাহরিমি না তানজিহি, এটা আপনারা হয় রশিদ সাহেবের কাছে যাবেন, না বশির সাহেবের কাছে যাবেন, না শওকত সাহেবের কাছে যাবেন, এটার সমাধান আমি। আরে দাঁড়ান, আমি তো মাকরুহ বললামই, কিন্তু ভালো করে বুঝেন সিগারেট খাওয়া মাকরুহ। কিন্তু সিগারেট যদি কেউ খায়, সিগারেট খাওয়ার পর যে গন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশেষ করে আপনি যদি বাসে সফর করেন, বুঝছেন, বিশেষ করে আপনি যদি লম্বা, যেমন আমার বাড়ি সিলেট, আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বাজে হাইওয়ে হলো ঢাকা টু সিলেট। অনেক সময় এমন হয়েছে সায়দাবাদ থেকে আপনার ভৈরব পাড়ি দেওয়া দিতে 3-4 ঘন্টা লাগে। এখন লং সফর আপনি করছেন, ওই সফরে যদি আপনার পাশে কেউ আছে যে বোম্বে ঠানে, আর এমন হয় তার মুখে যদি দুর্গন্ধ থাকে, মোটামুটি আপনি একটা জাহান্নামের ফিলিংস দুনিয়াতেই পেয়ে যাবেন, ঠিক কিনা? আপনি খাচ্ছেন হালাল হারাম, সেদিকে যাচ্ছি না, কিন্তু আপনি তো আরেকজনকে কষ্ট দিতে পারেন না, ঠিক কিনা? আপনি সিগারেট খাচ্ছেন, খাবার সাথে যদি খান, হালাল না হারাম মাকরুহ তো। আপনি যদি মসজিদে যান, কুলি করে যান, আপনি ব্রাশ করে যান, আপনি মিসওয়াক করে যান। সিগারেট খাওয়া হালাল হারাম সেটা পরে, কিন্তু সিগারেট খেয়ে কাউকে কষ্ট দেওয়া হারাম।
কাউকে কষ্ট দেওয়া কি? এখন আমাদের দেশে তো এমন পীর আছে ওপেন, দেখেন আমাদের দেশের মানুষ কি পরিমাণ কুসংস্কার, আমাদের দেশের মানুষের ইমান আকীদা কি পরিমাণ নষ্ট হয়েছে। কিছুদিন আগে দেখলাম কুমিল্লার এক পীর আছে, এর নাম বিড়ি বাবা। এর নাম কি? কি বাবা? এর কাহিনী জানেন কি? এর কাহিনী হইল, যার ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, বড় বড় রোগ হয়েছে, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কোনো ইঞ্জিনিয়ার কারোর কাছে যাওয়া লাগবে না, তার কাছে যাবেন, সে 10-15টা বসে বিড়ি খাওয়াবে, বিড়ি খেলে নাকি ক্যান্সার ভালো হয়ে যাবে। আমাদের বাংলাদেশের মানুষের, আপনি হাসতেছেন, আমার দেখে এত কষ্ট লাগছে যে আমার দেশের মানুষের ইমান আকীদা কোথায় গেছে। সবচেয়ে মজম মরার কথা, যে সাংবাদিক এটা দেখিয়েছে, সে দেখাইছে যে পীর সাহেব বিড়ি খাইয়ে মানুষের ক্যান্সার কমিয়ে দিচ্ছে, ওই পীর সাহেব শ্বাসকষ্ট, ওই পীর সাহেব শ্বাসকষ্ট কমানোর জন্য ওই যে এটার নাম কি জানি, ইনহেলার নেই, ওই পীর সাহেব শ্বাসকষ্ট পরিষ্কার করার জন্য নিয়মিত ইনহেলার ব্যবহার করে। এবার বলেন, যদি ওই পীর সাহেব যদি কাউকে বিড়ি খাইয়ে ক্যান্সার কমাইতে পারতো, তাহলে তার শ্বাসকষ্ট কমাইতে পারতো না? এবার বলেন, এটা মানুষ না ভণ্ড? এটা মানুষ না শয়তান? আমাদের সিলেটের এক আল্লাহর ওলি ছিলেন, ওনার 2 স্ত্রী ছিলেন, 2 স্ত্রী কিন্তু সন্তান ছিলেন না। ওনার প্রথম এক স্ত্রী, সন্তান হয় নাই, তো স্বাভাবিকভাবে সন্তান না হলে মানুষ দাম্পত্য জীবনকে অসম্পূর্ণ মনে করে, আরেক বিয়ে করেছেন। 2 বিয়ে করার পর, 2 স্ত্রী থাকার পর কোনো সন্তান হয় নাই, তো যার 2 বউ থাকার পর সন্তান হয় নাই, মানুষ ওনার কবরে গিয়ে বাচ্চা চায়। কথাটা বুঝাইতে পারি না? মানে যার স্ত্রী 2 জন থাকার পরও যার সন্তান, এখন উনি যদি তোরে সন্তান দিতে পারতেন বেটা, তাহলে দুনিয়ায় সবার আগে উনার 2 স্ত্রী, কোন এক স্ত্রী থেকে সন্তান আনতেন না? তাহলে আমাদের ইমান আকীদা আজকে কোথায় গিয়েছে আপনি চিন্তা করেন। আমরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে আজকে কোথায় গিয়েছি, যে আজকে নাস্তিকরা যখন এগুলা দেখে, বিধর্মীরা যখন এগুলা দেখে, যে দেখে এরা তোমার কচ্ছপের কি খায়, ইয়ে খায়, যখন দেখে গজার মাছের ইয়ে খায়, তখন বলবে ইসলাম নোংরা। অথচ ইসলামের থেকে বেশি পবিত্র, ইসলামের থেকে বেশি রুচিশীল, ইসলামের থেকে বেশি আধুনিক, ইসলামের থেকে বেশি প্রগতিশীল কোন ধর্ম পৃথিবীতে নাই। সবচেয়ে আধুনিক ইসলাম, সবচেয়ে সভ্য ইসলাম, সবচেয়ে পবিত্র ইসলাম। এই ইসলামের পবিত্র নামে যারা কলঙ্ক লেপন করবে, তারা ভণ্ড শয়তান ছাড়া কিছু না। তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য আমি ইমান ভঙ্গের একটা কারণ নিয়ে বিস্তারিত বললাম, যে ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ইস্তেহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়াত অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে, সে কাফের হয়ে যাবে। আজকে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালে মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। কেন? তার কাছে কোরআনের বিশুদ্ধ জ্ঞান থাকবে না, তার কাছে বিশুদ্ধ হাদিসের জ্ঞান থাকবে না, সে ঈমান কি জানবে না, সে ঈমানের কদর কি বুঝবে না, সে ঈমান ভঙ্গের কারণ কি জানবে না। এজন্য ঈমানের কদর করতে হলে ঈমান সম্পর্কিত ওয়াজ বেশি করে করতে হবে, ঈমান সম্পর্কিত ইলম বাড়াতে হবে। আর ঈমান হেফাজত করতে হলে ঈমান সংক্রান্ত ইলম বাড়ানোর জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। বড় আসতে বলেন নাই। অন্তত 1 বছরের জন্য বাচ্চা মাদ্রাসায় দিবেন। আমি এটা বলি না যে আমার মতো আলেম বানান, সমস্যা নেই, যদি নাও বানান সমস্যা নাই। বাংলাদেশে যে পরিমাণ আলেম আছেন, আগামী 20 বছর নতুন কোনো আলেম না হলে আশা করি আলেম সংকট পড়বে না ইনশাআল্লাহ।